কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ঘোষণার দুদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। সমস্ত জল্পনা উড়িয়ে বিধায়ক কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ঘোষণা হতেই একাধিক নাম উঠে আসছিল। তবে বিধায়ক কন্যার নাম ছিল প্রথম সারিতে। অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। প্রার্থী তালিকায় আলিফা আহমেদের নাম ঘোষণা করায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন বাবার অসম্পূর্ণ কাজ এবার সম্পন্ন করবেন তিনি। ভীষণভাবে আনন্দিত আমি অনুভব করছি। আমার বাবা দীর্ঘদিন ধরে এই কালীগঞ্জের মানুষের পাশে থেকেছেন। আমার বাবা একজন বিশ্বস্ত সৈনিক ছিলেন। আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি এই তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু চিনি না, দিদির বাইরে কিছু শুনিনি, জানি না, বুঝিও না। খুব আনন্দিত এই কারণেই ফিল করছি যে আমি একটা সুযোগ পেলাম এই দলের হয়ে কাজ করার আর মানুষের পাশে থাকার, আমার মানুষদের কাছে থাকার, কাজ করার, আমার কালীগঞ্জের মানুষদের। আমি ভীষণ ভীষণ আনন্দিত। বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। একদম সেটাই। এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আমার দিদিকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে এবং যারা যারা এই সুযোগটা তৈরি করে দিয়েছেন, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সঙ্গে সঙ্গে সুব্রত বক্সী, আমাদের যারা এমএলএ আছেন সকলকেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা পাশে থেকেছেন এবং সুযোগটা করে দিয়েছেন। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব বাবার যে অসমস্ত কাজগুলো আছে সেগুলোকে শেষ করার এবং মানুষের সেবা করার।